কয়েক মাস আগেই কিন্তু গেছিলাম দীঘা ঘুরতে। সেখানে গিয়ে কিন্তু অমরাবতী পার্কে গেছি। সেই অমরাবতী পার্কের তাই এখন ভিডিওটি শেয়ার করছি। এবার টিকিট কেটে ভেতরে ঢুকলাম। 10 টাকা হলো টিকিট, এখনও 10 টাকাই রয়েছে। বেশ কয়েক মাস আগে গেছিলাম। এবার পার্কের ভেতরে যাচ্ছি, মানে দেখার সেরকম কিছু নেই, কিন্তু ওই 10 টাকা অনুযায়ী একদম ঠিকঠাক। কিছু মডেল রয়েছে, আর এখানে বোটিং রয়েছে, অনেকে বোটিং করে আর কি। অনেকগুলো লাইন দিয়ে রাখা রয়েছে। অমরাবতী পার্ক ভালোই বেশ। এখানে বসার জায়গা রয়েছে, মানে বোটিং দেখার জায়গা আর কি, বসে। অসাধারণ বিভিন্ন মডেল রয়েছে, আর এখানে জলাশয় রয়েছে। বেশ সুন্দর লাগছে এই জায়গাটা, কিন্তু অসাধারণ জায়গা, অসাধারণ লাগছে। এই পার্কটা নর্মালের ভিতরে দশ দশ টাকায় আর কি দেবে। আর এই পার্কে কিন্তু রোপওয়ে রয়েছে, রোপওয়ে আর দেখাচ্ছি, রোপওয়ে কিন্তু রয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা। অসাধারণ অসাধারণ। পার্কে শুধু গাছগাছালি রয়েছে, এইগুলোই রয়েছে, আর তেমন কিছু এখানে দেখার কিছু নেই। ভেতরে প্রবেশ করছি এবার। অনেকটা চলে এসেছি, অনেকটা হেঁটে দেখালাম, একই ধরনের, মানে নতুনত্ব কিছু নেই, তা খারাপ। 10 টাকায় ঠিকই আছে। আর এখানে আছে শিম্পাঞ্জি দোলনা। এই হলো রোপওয়ে, রোপওয়ে রয়েছে। রোপওয়ে ছাড়া আর কিন্তু দেখার কিছু নেই। অনেক জায়গায় টয় ট্রেন থাকে, কিন্তু এখানে টয় ট্রেন কিছু নেই। মানে এই যে রোপওয়ে, রোপওয়েটা ওই যে যাচ্ছে ওখান দিয়ে। আমি আর রোপওয়েতে উঠিনি, তার কারণ এমনিতেই ভয় লাগে, ওই জন্য উঠিনি। আর এখানে বিভিন্ন ফুলের গাছ টাছ রয়েছে। ফুলের গাছ টাছ রয়েছে এখানে প্রচুর। বেশ সুন্দর ফুলের গাছ কিন্তু রয়েছে, অসাধারণ। এই ফুলের গার্ডেনটা বেশ সুন্দর লাগছে। তবে আর একটু সুন্দর করে পার্কটাকে সাজানো যেতে পারে, এই অমরাবতী পার্ক। দরকার হলে 20 টাকা বা 25 টাকা টিকিট নিলেও, মানে দেখার কিছু থাকতে হবে। নর্মালের ভিতরে ঠিক আছে, 10 টাকা আর কি দেবে সেই অনুযায়ী ঠিক আছে, কিন্তু তেমন কিছু দেখার কিছু নেই আর কি। আর তোমরা কে কে গেছো এই অমরাবতী পার্কে, সবাই কমেন্টে জানিও। মানে দীঘা ঘুরতে গেলে, আর দীঘা বারবার ঘুরতে যেতে ইচ্ছা করে, এবং দীঘা গেলে এই অমরাবতী পার্কে যাওয়া যায় দীঘায়। এখানে ফুলের গাছগাছালি বেশ সুন্দর লাগছে আর কি, গার্ডেনের মতো রয়েছে, খুবই সুন্দর। এইখানে রয়েছে বিভিন্ন ফুলের গাছ টাছ রয়েছে। এখন হয়তো কিছু নতুনত্ব কিছু মানে করেছে পার্কে, আমি তো এর মধ্যে যাইনি, বেশ কয়েক মাস, 3-4 মাস আগে গেছিলাম। এবার সেই সময় ভিডিও আর দেওয়া হয়নি, এখন দিচ্ছি, ভিডিওটা শেয়ার করছি। দারুণ। ওর এই জলাশয়টা অনেকটাই কিন্তু বড়। আর ওই পাশ থেকে বোটিংটা দেখালাম, এবার এই পাশ থেকে দেখাচ্ছি। এই পাশ থেকে ঘুরে ঘুরে চলে আসলাম ওই পাশ থেকে, আর এখানে লোকজনও রয়েছে, বোটিং করছে। ওই পাশ থেকে যখন দেখলাম তখন দাঁড়িয়ে ছিল, আর এই পাশের থেকে উল্টো দিক দিয়ে দেখালাম। আর এই সেই মূর্তিগুলো আবার, মানে সে মডেলগুলো আর কি। মারতে যাচ্ছে মনে হয় এই লোকটা ওই ছেলেটাকে। আর ওইখানে সুন্দর বেশ বসার জায়গা রয়েছে, অসাধারণ। ভালোই বেশ, খারাপ, ভালোই বেশ সুন্দর, অসাধারণ। এখানে এমনি ছাউনির তলায় বসার জায়গা, ছাউনির তলায় গরমকালে বিশেষ করে বসার জায়গা ঠিকঠাক, ভালো বেশ। আর এখানে দোলনা রয়েছে, দোলনা চড়ার জন্য। দোলনা যারা চলে, এই যে এইখানে দোলনা রয়েছে, এখানে দোলনা রয়েছে, সব পার্কে যেরকম থাকে এখানে দোলনা রয়েছে। আর এখানে বাচ্চাদের চড়ার জায়গা রয়েছে, ঢিকি। তারপর শিম্পাঞ্জির বড় মুখ করা, এর ভিতরে স্লিপ স্লিপ রয়েছে, এইসবই রয়েছে এখানে। এখানে কার্টুন রয়েছে, কার্টুনের মূর্তি রয়েছে।
ফুলের গাছ রয়েছে এখানে। তবে ওই পাশে যে ফুলের গার্ডেন আগে দেখালাম ওইটাই বেশি সুন্দর ছিল আর কি, বেশি ভালো লাগছিলো। এইগুলো মোটামুটি লাগছে। আর ওইখানে ব্রিজের মতো রয়েছে। পুরীতে অনেক ঘোরার জায়গা রয়েছে, মোহনা, আরও অনেক কিছু। মোহনায় যখন গেছিলাম তখন বেশ ভালো, মানে ভালো লেগেছিল মোহনায়। মাছের আড়ত দেখেছিলাম, অসাধারণ লেগেছিল। ওই জন্য আমার দীঘায় বারবার যেতে ইচ্ছে করে। আমি পুরীও ঘুরতে গেছি, দীঘাও গেছি। পুরীর থেকে আমার দীঘাটাই বেশি ভাল লাগে, দীঘাতেই বারবার যেতে ইচ্ছে করে। আর দীঘাতে তো এখন নতুন করে মন্দির তৈরি করা হচ্ছে, মানে রাজ্য সরকারই সেটা তৈরি করছে। এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো লাগছে আর কি। অনেকে দীঘায় যায়, পুরী যেতে পারে না, এখন দীঘায় গেলে আর কি পুরীর মতো মন্দির পেয়ে যাবে আর কি। তবে পুরীতে স্নান করেও মজা নেই, কিন্তু দীঘায় স্নান করে মজা আছে। আহ, পুরীতে ঢেউটা বেশি, ওই জন্য আমি ঢেউয়েরও আর কি ভিডিও দিয়েছিলাম, সমুদ্র সৈকতের ভিডিও। তখন ভয় লাগছিল। আর দীঘারটা আবার অতটা ভয় লাগে না, দীঘারটায় ঢেউ কম আসে তো ওই জন্য ভালো হয় আর কি। এই হলো বিষয়। আর কখন পার্কটা বন্ধ হয় কখন খোলে সেটা আমি জিজ্ঞাসা করিনি, সেই জন্য আর বলতে পারছি না যে কখন খোলে। হয় সকাল 10টা হয়তো খোলে, বিকেল 5টা বা সন্ধ্যে 6টা অবধি হয়তো খোলা থাকে, এরকমই হবে অন্য পার্কের মতো। আমি আর জিজ্ঞাসা করিনি, সেই জন্য বলতে পারলাম না সঠিকভাবে। ভালো বেশ, 10 টাকা অনুযায়ী ভালো আর কি, এমনি ভালো না, মানে 10 টাকা অনুযায়ী ঠিক আছে। ব্রিজের উপরে উঠলাম, অসাধারণ লাগছে, এই ভিউটা যা সেরা, এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো লাগলো। এবার তো বেরিয়ে যাব, পুরো দেখালাম ঘুরে, আর কিছু দেখারও নেই। একদম নর্মাল পার, 10 টাকার কী দেবে সেই অনুযায়ী ঠিক আছে। এই পুরোটাই শেয়ার করেছি। ভালো বেশ, খারাপ না। শুধু চড়ার জিনিসের মধ্যে ওই দোলনা টোলনা তো থাকেই, আর এক্সট্রা রয়েছে রোপওয়ে, আর কিছু এক্সট্রা কিছু নেই। রোপওয়েটা রয়েছে, অনেকে রোপে চড়ে। এই ফুলগুলো বেশ সুন্দর। এবার এখনই বেরিয়ে যাব, গিরগিটি চলে গেল। গিরগিটি এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে, একদিক থেকে ঢুকলাম একদিক থেকে কিন্তু বেরোচ্ছি।